রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে? রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা? ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা? তারাবিহ নামাজের নিয়ত কিভাবে করতে হবে? একাধিক মসজিদে তারাবিহ নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারেন। এছাড়াও সুন্নাহ শপিং থেকে আপনারা ইসলামিক যে কোনো প্রোডাক্ট ঘরে বসেই অর্ডার করতে পারেন। তখন মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা? দেখুন, রোজা রেখে নাভির নিচের লোম কাটতে কোনো অসুবিধা নাই। আপনি রোজা রেখে নাভির নিচের লোম, চুল, মোচ, তারপরে নখ ইত্যাদি কাটতে পারেন। এক্ষেত্রে কোনো গুনাহ নেই। রোজা ভেঙে যাবে, রোজা মাকরুহ হবে, এই ধরনের কোনো বিষয় নেই, এটা জায়েজ আছে। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা? দেখুন, ফরজ গোসল না করে সাহরি তো খেতে পারেন, আপনার রোজা তো হয়ে যাবে, তবে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার বিষয় আছে না? তো সেই দিকে লক্ষ্য করে আপনার আসলে যদি সময় থাকে হাতে, উচিত হলো প্রথমে আপনি ফরজ গোসল করে নেন, এরপরে সাহরি খান। এটা আপনার জন্য উত্তম। কিন্তু যদি এমন হয় বিষয়টি যে সময় নেই, হাতে সময় নেই, যদি আপনি গোসল করতে যান, তাহলে সাহরির সময় আপনি আর হয়তো পাবেন না, সাহরির সময় শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো আশঙ্কা থাকলে তাহলে আপনি প্রথমে সাহরি খাবেন, এরপরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায়, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে রোজার আগে কিন্তু নামাজ পড়ে না, এটা যেন না হয়। আপনি সাহরি আগে খান অথবা পরে খান, গোসল আগে করেন বা পরে করেন, আপনার সর্বোচ্চ লক্ষণীয় হলো যেন আপনার গোসল করে ফজরের নামাজটা পড়তে পারেন, এই বিষয়ে লক্ষ্য করা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তারাবিহ নামাজের নিয়ত কিভাবে করতে হবে? দেখুন, তারাবিহ নামাজের নিয়ত আপনি সুন্নত নামাজের নিয়ত করবেন, যে আমি 2 রাকাত সুন্নত পড়ছি, অথবা 2 রাকাত তারাবির নামাজ পড়ছি, অথবা 2 রাকাত তারাবির সুন্নত পড়ছি। এভাবে নিয়ত করাই যথেষ্ট। যদি আপনি জামাতে পড়েন, আমি এই ইমামের পিছনে 2 রাকাত সুন্নত নামাজ বা 2 রাকাত তারাবির নামাজ পড়ছি, তারাবির সুন্নত নামাজ পড়ছি, এভাবে নিয়ত করলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আলাদা মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়, মনে ইচ্ছেই নিয়ত, আর আলাদা আরবি নিয়ত করতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? প্রাথমিকভাবে তো সমস্যা নেই, তবে আপনি যদি খতমের নিয়ত করে থাকেন যে আমি খতম তারাবি, অর্থাৎ তারাবিতে আমি পুরো কোরআন খতম শুনবো, এটা যদি আপনি নিয়ত করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন খতম করা যেমন গুরুত্বপূর্ণ আমল, প্রত্যেক মুসলমানের জন্য সেই খতম শোনাও একটা গুরুত্বপূর্ণ আমল। এখন এই খতম শুনতে হলে আপনার একই মসজিদে নামাজ আদায় করা চাই, কেননা ভিন্ন ভিন্ন মসজিদে তেলাওয়াত একই রকম হয় না, একই পদ্ধতিতে হয় না। কোনো মসজিদে একটু আগে, কোনো মসজিদে একটু পরে, কোনো মসজিদে একদিন 1 পারা, কোনো মসজিদে ওই দিন 25 পৃষ্ঠা পড়া হয়। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার খতম আগে পরে হয়ে যাবে, আপনার খতম সম্পন্ন হবে না। তো খতম করতে চাইলে উচিত হলো আপনার একই মসজিদে পড়া। আর বিশেষ প্রয়োজনে যদি আপনি ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়া জরুরি হয় বা প্রয়োজন হয়, তো পড়তে পারেন। এক্ষেত্রে আপনার নামাজ যে হবে না, এই ধরনের কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে? রোজা অবস্থায় ব্রাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আসলে রমজান মাসে বা রোজা যেদিন রাখবেন, সাহরি খাওয়ার পরে ব্রাশ করে ফেলা উচিত। আপনি টুথপেস্ট, টুথ পাউডার দিয়ে ব্রাশ করবেন সাহরির সময় থাকতে থাকতে, যাতে সারাদিন আপনার মুখ সতেজ থাকে। মুখে খাবারের যে দুর্গন্ধটা হয়, এটা যেন আপনার না হয়। রোজার কারণে যে দুর্গন্ধ, সেটা তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রিয়, মেশক আম্বরের চাইতেও আল্লাহ তাআলা প্রিয় বলেছেন, কিন্তু খাবারের দুর্গন্ধ কিন্তু এটার অন্তর্ভুক্ত নয়। এই জন্য সাহরি খাওয়ার পরে সাহরির সময় থাকতে থাকতেই আপনি ব্রাশ করে ফেলেন। কিন্তু যদি আপনি এই সময় ব্রাশ না করে থাকেন, অথবা যদি আপনি দিনের বেলা ব্রাশ করতে চান রোজা অবস্থায়, তাহলে আপনি ওই টুথপেস্ট, টুথ পাউডার ব্যবহার করতে পারবেন না, এটা মাকরুহ বলা হয়েছে। ওই সময়ে শুধু আপনি রোজা অবস্থায় ব্রাশ করতে চাইলে শুধু ব্রাশ দিয়ে অথবা শুধুমাত্র মেসওয়াক দিয়ে আপনি আপনার মুখ পরিষ্কারের কাজ সম্পন্ন করুন, দাঁত পরিষ্কারের কাজ সম্পন্ন করুন। টুথপেস্ট, টুথ পাউডার ব্যবহার করবেন না, এটা মাকরুহ।